হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি আছি আমার মামা বাড়িতে। আজকে হলো রাখি পূর্ণিমা, আর আমাদের এখানে মামা বাড়িতে আজকে রয়েছে দেশ পূজা। মানে আমাদের এখানে শিব ঠাকুর মানে পঞ্চানন মন্দিরে পুজো আছে, দেশ পুজো। তো এখানে পুজো আজকে হচ্ছে ধুমধাম করে। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে পুজো হয় না হয়। তো চলো আর দেরি না করে আর ভিডিওটা বেশি লম্বা করবো না, জলদি করে যাওয়া যাক। তো চলো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ওখানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, সন্দেশ দেওয়ার জন্য। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে পুরোটাই ইন্ট্রোতে বলে দিয়েছি, আজকে আমি মামা বাড়ি চলে এসেছি। আর আজকে হলো রাখি পূর্ণিমা, আর সেই দিনেই আমার মামা বাড়ির এখানে পঞ্চানন বাবা মানে শিব ঠাকুরের মন্দিরে দেশ পূজা হচ্ছে। মামা বাড়ি পৌঁছেই সবার প্রথমে ব্যাগগুলো ভেতরে রেখে আমরা এখন চলে এলাম মন্দিরে। আর হাতে ছিল আমাদের সন্দেশের প্যাকেট, যেটা কিনা আমরা পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছি। এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য টোকেন জেনারেট করতে হয়, তো ওটা আমরা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে মন্দিরটা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম, কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। অনেক বছর পরে এবারে আমরা আমাদের মামা বাড়ির এখানে দেশ পূজায় এসে অংশগ্রহণ করতে পারলাম, দেখে খুবই ভালো লাগছিল। মাঝখানে রাখি সেলিব্রেশন আর ফ্যামিলি গ্যাদারিংস নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তেমন আর ক্লিপিংস নেওয়া হয়নি পুজোর। আর দেশ পূজার দিনে প্রতি বছরই বৃষ্টি হয়, যেটার অন্যথা কিন্তু এবছরও হলো না। A few hours later. বিকেল হতেই শুরু হলো আসল আনন্দ, যখন নদী থেকে ঘটি ডুবিয়ে নিয়ে সবাই আসছে। আর সেই মুহূর্তে বাজছিল ঢাক ঢোল আর শুরু হলো পুজো। পুরো পাড়া জুড়ে এক অসাধারণ উন্মাদনা, কারণ এটা সত্যি একটা ঐতিহাসিক পূজা। আমরা ভিড় থেকে বাঁচার জন্য ছাদ থেকেই সমস্ত সিনগুলো দেখছিলাম। নিচে কত মানুষ হই হুল্লোড় করছে, কত মানুষ মন্ত্র উচ্চারণ করছে, আবার কেউ নদী থেকে স্নান করে বাবার মন্দিরে প্রণাম সেবা কেটে যাচ্ছে, যারা বাবার কাছে মানত করেছিল। এরকম অনেকেই বাবার কাছে মানত করেছিল, আর এখন সামনের পুকুর থেকে স্নান করে প্রণাম সেবা কেটে সবাই এক এক করে যাচ্ছে, মেয়ে ছেলে নির্বিশেষে সবাই। Later that same evening. সন্ধ্যা হতেই একটু রেডি হয়ে বেরালাম বাজার যাব বলে। আর দেখো চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো, সন্ধ্যা হতেই যেটা কিনা বোঝা যাচ্ছে কত আলো। মন্দিরের সামনে এসেই দেখি যে এখন পুজো চলছে, আর মন্দিরের চারিপাশটা আলো একদম ঝলমল করছে, আর মানুষজন দাঁড়িয়ে পুজো দেখছে। Meanwhile, মন্দিরের ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম এরপরে বিউটি পার্লারের কাছে। আর এখানে আমি কিছু করব না, আমার মামিমা আর বোন যাবে ভেতরে। আর এখানে যেহেতু লেডিস পার্লার, সেজন্য জেন্টসদের ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না। 15 minutes later. মিনিট 10-15 পরে ফাইনালি বোন আর মামিমা বাইরে বেরিয়ে চলে এলো আইব্রো সেট করে। এরপরে আমরা আবার হেঁটে চলে এলাম বড়বাজারের এক নাম করা ক্লথ স্টোরে। এখানে বেডশিট থেকে শুরু করে পিলো কভার, আলমিরা কভার সবই পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম দুটো আলমিরা কভার কেনার জন্য, কিন্তু তারপরে মনে পড়লো যে সাইড পিলো কভারও একটা নিতে হবে। তার সাথে আবার আমার হ্যান্ডকারচিপও পুরনো হয়ে গেছিল অনেকগুলো, সেজন্য দুটো কিনে নিলাম। আমাদের সাথে সাথে মামিমারাও কিছু শপিং করে নিল। আর আমরা এসেছিলাম রামনগর স্থাপড়িয়া এই দোকানটাতে। শপিং শেষে আমরা আবার অ্যাজ ইউজুয়াল 11 নম্বর বাস ধরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। বাড়ি ফেরার পথেই চোখে পড়লো বিশ্বকর্মা বাবার মন্দির, তাই একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। তারপরে সোজা বাড়ি ফেরা। এভাবেই মামা বাড়িতে রাখি পূর্ণিমার দিন আর দেশ পূজা উদযাপনটা একেবারে অন্যরকম ভাবে কাটলো। সত্যিই আজকের দিনটা খুবই মেমোরেবল ছিল। 2000 years later. তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কারণ আমি ডিটেলসে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। আমি তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। আর শরীরটা খুব একটা আর ভালো লাগছিল না, সেই জন্য আর ওখানে মন্দিরে দাঁড়াতে পারিনি। বাজার গেছিলাম, ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। আর এখন ফ্রেশ হয়ে জাস্ট এই ফোনটা নিয়ে ভিডিওটা করছি এখন। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে যতটুকু করেছি তারই হচ্ছে। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।